আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জাহিদুল ইসলাম প্রবীণ। আবার আসলাম আপনাদের কাছে আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন লাইটিং ইফেক্ট সম্বন্ধে কাজ করব। চলুন আমরা দেখি। আমি একটি ছবি অলরেডি এখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই ছবিটা। তো আমি এখানে প্রথমে আমি একটা নতুন লেয়ার নিলাম। তারপর আমি এখানে যে ব্রাশ সাইজ অপরচুনিটিটা একটু বাড়িয়ে দিলাম, ফ্লোরটাও একটু বাড়িয়ে দিলাম। একটা ব্রাশ সিলেক্ট করলাম, যেমন আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, সাইজটা কমিয়ে দিলাম, সাইজটা দিলাম 16 দিলাম, 15 দিলাম বা 16 দিলাম। দেন আমি একটু বাড়িয়ে দিই। তারপর আমি ফ্যান টুলটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমি কিছু যেমন সরি আমি আবার দিচ্ছি, এখান থেকে দিই। ঠিকভাবে ট্রান্সফর্ম হচ্ছে না। তারপর এখান থেকে এভাবে দিলাম, তারপর এটাকে এখান থেকে এভাবে দিলাম, তারপর এটাকে এখান থেকে এভাবে দিলাম, তারপর এটাকে এখান থেকে এভাবে দিলাম। এভাবে এভাবে করে আমি উপর দিয়ে গেলাম। দেন আমি এখানে এটাকে শেষ করলাম, এখানে শেষ করলাম। দেন আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম। এখন আমি এখানে স্ট্রোক পটে এখন ব্রাশ সিলেক্ট করবো, এখানে পেন্সিলটাকে ব্রাশে দেবো আর সিমুল প্রেসারে দিয়ে রাখবো। এখানে ক্লিক করলে দেখলেন একটা কালার ওই আমার ড্র অনুযায়ী চলে এসেছে। এখন আমি এটাকে ব্যাক বাটন বা ইয়াতে ক্লিক করব, দেখেন আমার এটা চলে যাবে, চলে গেছে অলরেডি। এখন আমি এটাকে আর একটু বড় করে দিই। এখন এটাকে আমি হোয়াইট দিয়ে দেব, আমি হোয়াইট দিয়ে দিলাম। দেন আমি এটাকে এখন অল্ট্রা গ্লো দিলাম। গ্লো দেওয়ার পর আমি এটাকে এই কালারটা সিলেক্ট করলাম। সাইজটা একটু ছোটো হলে ভালো হতো, তো যাই হোক। তারপর আমি এখানে ব্রাশ থেকে ব্রাশ নিলাম, ব্রাশে অপরচুনিটি 100% করে দিলাম যাতে আমি 100% মুছতে পারি। আমি যেহেতু এদিক থেকে শুরু করছি তাই আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, সরি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। দেন দিক দিয়ে আসলো, দেন আবার এখান থেকে এটা একটু রিমুভ করে দিলাম। দেন এটা আবার দিক দিয়ে আসলো, দেন আবার এটাকে এখান থেকে এটা রিমুভ করে দিলাম। দেন আবার এটুকু আসলো, আবার এখান থেকে এটা এখান থেকে এটাকে আবার রিমুভ করে দিলাম। দেখুন খুব সুন্দর একটি ভিজুয়াল ইফেক্ট এসে গেছে আমাদের এই পিকটার মধ্যে। অবশ্য এখানে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, এটাকে আর একটু উপর তুলে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। একটু কাজ করতে হবে, এটাকে এখানে জোড়া লাগাতে হবে। আর একটু কাজ করে একটু সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারি, যেমন এটাকে আর একটু ইয়া করে দিতে পারি, এটাকে আর একটু করে দিতে পারি। এটা যেহেতু হয়ে গেছে এটাকে মুছে দিই, পুরো মুছে দিলাম। এখান থেকে এটা শুরু হয়েছে, আবার এটাকে এখান থেকে এখানে দিলাম। সরি, একটু ওয়েট করুন। এখানে এটাকে আমরা একটু পর্যন্ত রিমুভ করে দিই। দেখুন খুব সুন্দর একটি ভিজুয়াল ইফেক্ট এসে গেছে।
আমরা ইচ্ছা করলে এমন ইফেক্ট, এটা কালার চেঞ্জ করে দিতে পারি বা বিভিন্নভাবে ইফেক্ট দিতে পারি। ইচ্ছে করলে আরও অনেক রকমভাবে দিতে পারি। যেমন আমি এখান থেকে ইচ্ছে করলে ওকেও আবার সেম টু সেম আরেকটা লেয়ার নিলাম। তারপর আমি এখানে আবার ফ্যান টুল সিলেক্ট করলাম, আর এখানে এখন আমি একটু সাইজটা কমিয়ে দেব। সাইজটা কমিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি ওকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এভাবে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার এভাবে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আবার এভাবে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, আবার এভাবে করলাম, দেন এখানে শেষ করলাম। সেম টু সেম আবারও এখান থেকে স্ট্রোক করতে গিয়ে আমরা ব্রাশ টুল দিলে এটা হয়ে যাবে। এখন আবার এটাকে কালার চেঞ্জ করে দেব। এখন এটাকে অন্য একটি কালার দিয়ে দিই, হোয়াইট থাকুক, তবে আমরা অল্টার গ্লোতে কালার চেঞ্জ করে দেব। যেমন অল্টার গ্লো দিলাম, কালারটা দিলাম সবুজ কালার ইউজ করলাম। আমরা এটাকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। আবারও আমরা ইরেজার টুল ইউজ করে, যেহেতু এটা প্রথম দিক থেকে এখানে আসছে, এটা এখান দিয়ে মুছে দিলাম, এখানে উঠলো, আবার এখান দিয়ে মুছে দিলাম, এখান দিয়ে উঠলো, আবার এখান দিয়ে মুছে দিলাম, এখান দিয়ে উঠলো, আবার এখান দিয়ে মুছে দিলাম। অবশ্যই এখানে একটু প্রবলেম হয়ে গেছে আবারও, যাই হোক, আরেকটু উপর দিকে উঠিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার যেদিক দিয়ে প্রবলেম হয়েছে এদিকটা মুছে দিই। হ্যাঁ, মুছে দিলাম। হয়ে গেল। এভাবে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল ইফেক্ট ইউজ করতে পারি। আবার আমরা ইচ্ছে করলে ব্রাশ টুল দিয়ে আরও বিভিন্ন ধরনের কালারিং স্কোপ দিতে পারি। যেমন দেখুন, ব্রাশ টুলে গেলাম, আমি এখান থেকে যদি লোড না থাকে তাহলে সবগুলো ব্রাশ লোড করে নেবেন। যেমন এখানে সবগুলো ব্রাশে আছে আশা করি। এখানে আমার ব্রাশ নেই, আমি রিপ্লেন্সও দিতে পারছি না। একটু ওয়েট করুন। যেমন আমি একটু দেখুন, আমি একদম এটার উপরের দিকে আমি এখানে এটাকে থ্রো করব আর ড্র করব। এটা এখানে আমি ড্র করলাম একটা। আমার মনে হচ্ছে অপরচুনিটিটা বাড়ানো, এটা বাড়ানো, তাহলে আমার তো কম আসছে কেন? ওটা হার্ডনেস কি কমানো নাকি? তো যাই হোক, আমি এটাকে এখানে এটাকে করবো, এটাকে ড্র করি। এটাকে এখানে আমি ড্র করলাম। এবার সেম টু সেম আমি এটাকে হোয়াইট করে দিলাম, দেন আমি আবার অল্টার গ্লো দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে আবারও এই কালারটা দিয়ে দিলাম। একটা লাইটিং ইফেক্ট চলে আসছে। এখন আমরা এটা যদি এদিক থেকে আমরা যদি এটাকে মুছে দিই, দেখুন, সরি, আমার বেশি মুছে গেছে। আমরা এটাকে খুব আস্তে আস্তে মুছতে হবে।
অনুযায়ী মুছতে হবে।